डोनाल्ड ट्रंप अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहाँ प्रधानमंत्री कह दे कि वो झूठ बोल रहे हैं। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কথা তুবড়ি ছোটালেন, রীতিমতো ধুয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। মোদির বড় মুখে তিনি ছুড়লেন শব্দবোমা, প্রশ্নবিদ্ধ করলেন মোদির সক্ষমতাকেও, দিলেন রীতিমতো সত্য বলা চ্যালেঞ্জও। নয়াদিল্লির সংসদ ভবনে মঙ্গলবার এক রুদ্ধশ্বাস অধিবেশনে তীব্র বাকযুদ্ধে জন্ম দেন রাহুল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি দাবি করেছেন মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, তার ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাহুল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মোদিজি যদি সাহসী হন তাহলে এই সংসদে দাঁড়িয়ে বলুন ট্রাম্প মিথ্যা কথা বলছে, বলুন কোনো যুদ্ধবিমান নামেনি, কোনো যুদ্ধবিরতিও হয়নি। রাহুল গান্ধীর এই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লোকসভা। রাহুল আরও বলেন, মোদিজি যদি ইন্দিরা গান্ধীর মতো সাহস দেখাতে চান তাহলে তিনি সামনে এসে সত্যিটা বলুন। ঘটনার সূত্রপাত ট্রাম্পের স্কটল্যান্ডে দেয়া এক বক্তৃতা থেকে। সেখানে তিনি দাবি করেন তিনি ব্যক্তিগতভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি করিয়েছেন এবং সংঘর্ষে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এমন সময় কংগ্রেসেরই প্রবীণ নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সংসদে দাঁড়িয়ে উপস্থাপন করেন এক চাঞ্চল্যকর ছবি, যেখানে দেখা যায় একটি ভগ্নপ্রাপ্ত যুদ্ধবিমানের লেজ, যার উপর লেখা BS-001। তার দাবি এটি একটি রাফাল যুদ্ধবিমানের অংশ, যা ভিসিয়ানা এয়ারবেজের কাছে ভেঙে পড়ে। তিনি বলেন, আমি নিজে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন, অথচ সরকার বলছে এটা অজ্ঞাত একটা বিমান ছিল। অন্যদিকে মোদি সংসদে স্পষ্ট ভাষায় জানান, ভারতের ওপর কেউ কোনো চাপ দেয়নি, পাকিস্তানি যুদ্ধবিরতির জন্য কাকুতিমিনতি করেছে। তবে সরকার যতই দাবি করুক, বিরোধীদের আক্রমণ থামছে না। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সংসদের প্রশ্ন তোলেন, পেহেলগামের হামলার সময় কোথায় ছিল নিরাপত্তা? বেসরকারি লোকজনকে কেন অসহায় অবস্থায় ফেলে রাখা হলো? তিনি বলেন, শুভম দ্বিবেদী নামে এক নতুন বিয়ে করা যুবক তার স্ত্রী ও পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে নিহত হন। তার স্ত্রী জানিয়েছেন 1 ঘন্টারও বেশি সময় কেউ সাহায্য করেনি, এমনকি চিকিৎসা পর্যন্ত মেলেনি। এটা কেমন নিরাপত্তা? প্রিয়াঙ্কা গান্ধী তুলনা টানেন 26/11 মুম্বাই হামলার সঙ্গে। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তখন আমাদের হোম মিনিস্টার পদত্যাগ করেছিলেন দায় স্বীকার করে। এখন দিল্লি দাঙ্গা, মণিপুর, কাশ্মীর সবকিছুর জন্য দায়ী, অথচ অমিত শাহ দায় নিচ্ছেন না। এদিকে গোপন সূত্রে দাবি করা হয়েছে ভারত সরকার অপারেশন মহাদেব নামে নতুন এক গোপন অভিযান শুরু করেছে, যাতে পুরনো বন্দীদের সীমান্তে অনুপ্রবেশকারী সাজিয়ে গুলি করা হচ্ছে। রাজনৈতিক ঝড় ছড়িয়েছে ক্রীড়াক্ষেত্রেও। আসাদুদ্দিন ওয়াইসি জানান, যখন আমরা পাকিস্তানের জল আটকে রাখছি তখন কিভাবে ক্রিকেট ম্যাচ খেলা যায়, আমার বিবেক সায় দিচ্ছে না। এছাড়াও আলোড়ন ফেলে দিয়েছে ট্রাম্পের লেখা একটি চিঠি, যা তিনি পাঠিয়েছেন খালিস্তানপন্থী নেতা গুরু পতওয়ান সিং পান্নুনকে। যুক্তরাষ্ট্রে 17 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে খালিস্তান গণভোট। চিঠিতে ট্রাম্প বলেন, আমার প্রশাসন দেশ ও জনগণের নিরাপত্তার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই চিঠিকে ভারতের জন্য কূটনৈতিক চাপে পরিণত করেছে আন্তর্জাতিক মহলে। সব মিলিয়ে রাজনৈতিক থেকে কূটনৈতিক মহল ভারত এখন এক গভীর প্রশ্নের মুখোমুখি, সত্যটা কোথায় আর দায় কে নেবে?